কোভিড চলছিল, কোভিড, হ্যাঁ, কোভিড চলছিল না যখন, তখন আমরা তো মাহফিল করতাম। তখন কত মানুষের সাথে মোজাফা করছে ঠিক নাই। আর মানুষ বলছে যে স্যানিটাইজার ইউজ করো, মাস্ক পরো, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করো। আর মানুষ তো আমাদেরকে জড়ায় ধরতে চাইছে, কিসের ডিস্টেন্স। তো ওই সময় এরকম হচ্ছিল। তো প্রসঙ্গ হচ্ছে যে ওই সময় আমরা একটা আমল করতেছিলাম, মানে আমি একটা আমল করতেছিলাম যে প্রতিদিন সকাল সন্ধ্যায় সূরা কাহাফের 10 আয়াত 10 আয়াত 10 আয়াত। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। কিছু বিষয় থাকে পরীক্ষিত, এটা আপনি দলিল চাইলে আমি দলিল দিতে পারবো না। দলিল তো এটা দিতে পারবো যে সূরা কাহাফ প্রথম 10 আয়াত যে দাজ্জালের বের হওয়ার সময় সে পড়ে, দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না। তো কোভিড আবার কি, ওটা কেয়াস করে পড়ছি আর কি। কোভিড আবার এমন কি, দাজ্জালকে ঠেকাই দেবে কোন সূরার আমল? সূরা কাহাফের প্রথম 10 আয়াত। তাহলে কোভিড আবার কি? তো এর মানে এই না যে আমরা চিকিৎসা আবার নেব না, চিকিৎসাও নিব, আধ্যাত্মিক আইসোলেশনও নিব ইনশাআল্লাহ। এরপরে আছে সূরা কাহাফের শেষের 10 আয়াত, সূরা কাহাফের শেষের 10 আয়াত। আরও আছে সূরা আরাফের আয়াত আছে, আয়াত নাম্বার মনে নেই আমার আর কি। সূরা তহার মধ্যে কিছু আয়াত আছে, সূরা তহার কিছু আয়াত আছে, পরে ইনশাল্লাহ আমি লিখে দিতে পারবো আয়াত নাম্বারগুলা। এরপরে সূরা হাশরের শেষের 3টা বা 4টা আয়াত আছে, ঠিক আছে। তারপরে সূরা কলাম, সূরা কলামের শেষের 2টা বা 3টা আয়াত আর কি, সূরা কলাম। আরও আছে আপনার সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন, এটা মারাত্মক একটা ফজিলতপূর্ণ সূরা, সূরা ইয়াসিন। এমনভাবে আসছে বিভিন্ন কিতাবের মধ্যে যে আপনি 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 চাচ্ছেন এই হাজতটা পূর্ণ হোক, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়েন। বড় বড় ওলামায়ে কেরাম, আমাদের আকাবির আসলাফদের একটা পরীক্ষিত আমল এটা। তারা ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়তেন, দিনের শুরুটা করতেন সূরা ইয়াসিন দিয়ে। সূরা ইয়াসিনটা খুবই ফজিলতপূর্ণ একটা সূরা।
যদি একটা মেয়ে হয় তাহলে বলবেন উঈযুকি, আর যদি একটা ছেলে একটা মেয়ে হয় বলবেন উঈযুকুমা, আর যদি অনেকগুলো বাচ্চাকে একসাথে ঝাড়ফুঁক করতে চান বলবেন উঈযুকুম। 4টা ক্ষেত্র বললাম, ঠিক আছে? একটা ছেলে হলে কি বলবেন? উঈযুকা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, দিয়ে ফু দিয়ে দিবেন। একটা মেয়ে আছে আপনার, একজন মেয়ে আসছে, বলবেন উঈযুকি বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। একটা ছেলে একটা মেয়ে বসে আছে আপনার, বলুন উঈযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, ফু দিয়ে দিবেন। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, খেলাধুলা করতেন, ঘাড়ে উঠতেন, পায়ে বসতেন, কোলে বসতেন, তিনি আদর করে বলতেন উঈযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, ফু দিয়ে দিতেন। এগুলো মাসনুন তরিকা। এগুলো করলে বাচ্চা দেখবেন যে ভালো আছে, সুস্থ আছে, ভালো আছে, নিরাপদে আছে। আল্লাহ পাক ফেরেশতা দিয়ে হেফাজত করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? এখন এটা একটা, আরো দোয়া আছে, অনেক দোয়া আছে, ওইগুলো এক বৈঠকে বললে মনে রাখতে পারবেন না। এই যে একটা কিতাব আছে হিসনুল মুসলিম, এটা বাসায় রাখতে পারেন। আর একটা আছে হিসনে হাসিন, এটাও সুন্দর, মাশাআল্লাহ, চমৎকার, এটা রাখতে পারেন। এগুলোর মধ্য দিয়ে এগুলো শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা শিখলাম যে কুল আউযু বিরাব্বিল ফালাক মানে বলুন হে নবী, আমি আশ্রয় প্রার্থনা করছি প্রভাতের রবের কাছে, মিন শাররি মা খালাক, সমস্ত, তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার সমস্ত কিছুর ক্ষতি থেকে। তিনি যা সৃষ্টি করেছেন তার সমস্ত কিছুর ক্ষতি থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি। আচ্ছা, তারপরে আল্লাহ পাক বলছেন ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, মুখস্থ আছে তো নাকি? ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মানে এবং, ওয়া মানে এবং, মিন মানে হতে বা থেকে, শার মানে কি? ক্ষতি, শার মানে ক্ষতি। একজন ভলান্টিয়ার কেটা, শার মানে ক্ষতি। আবার বলছি, কোথায় ছিলাম? ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মানে এবং, ওয়া মানে এবং, মিন মানে হতে বা থেকে, শার মানে ক্ষতি। ওয়া মিন শাররি মানে ক্ষতি থেকে, বলা হচ্ছে এগুলো। আবার বলা হচ্ছে গভীর রাতে তোমরা এই একাকী এদিক ওদিকে যে আমরা যে ভবঘুরে হয়ে ঘোরাফেরা করি, এগুলো করতে নিষেধ করা হচ্ছে হাদিসে। কারণ কি? কারণ রাতের বেলা এমন অনেক মাখলুক ঘোরাফেরা করে যেগুলোকে আমরা দেখতে পারি না। আমাদের দৃষ্টির সীমা তো খুব ছোট। সকালবেলা মোরগ ডাকে, খেয়াল করেছেন? কেন ডাকে জানেন? সে ফেরেশতা দেখতে পারে। একটা মোরগ একজন ফেরেশতাকে, মালাককে দেখতে পারেন, সম্মানিত ফেরেশতাকে দেখতে পারেন, আমরা দেখতে পারি না। ওই জন্য তখন পড়তে হয় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। আবার দেখবো রাতের বেলা কুকুর চিল্লাচিল্লি করে বেশি। রাতের বেলা কি করে? কুকুর চিল্লাচিল্লি করে বেশি। কুকুরের ডাক শুনলে আমাদেরকে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ কুকুর দেখতে পারে জিন শয়তান। কুকুরের দৃষ্টি আমাদের দৃষ্টির চেয়ে এখানে প্রখর, সে দেখতে পারে জিন শয়তান, আমরা দেখতে পারি না। একটা মোরগ দেখতে পারে ফেরেশতাকে, আমরা দেখতে পারি না। তা আমাদের দৃষ্টি খুবই দুর্বল। আমরা আবার এই দৃষ্টি নিয়ে ফেরাউন বলেছিল যে আল্লাহকে দেখতে চাই, নাউযুবিল্লাহ, তাই না? আস্তাগফিরুল্লাহ। তো এখন কথা হচ্ছে যে
এর হয়ে যেতে পারে, আইন হয়ে যেতে পারে, হাসাদ হয়ে যেতে পারে, আরো অনেক বড় বড় সমস্যা হয়ে যেতে পারে। রাতের এই ক্ষতি থেকে আমাদেরকে বাঁচার জন্যে অবশ্যই কি করতে হবে, এই সূরা ফালাক, নাস, ইখলাস এগুলো অবশ্যই চর্চা করতে হবে। এবং রাতের বেলা এভাবে বাইরে ঘোরাফেরা করা যাবে না। যদি দিনই কোনো বিষয় হয় সেটা আলাদা বিষয়। দুনিয়াবি কোনো আজে বাজে বিষয়, দুনিয়াবি আজে বাজে কোনো বিষয়ে রাত্রি জাগরণ করাটা ঠিক হবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে। তো রাতের বেলা অনেক ক্ষতি আছে, এই ক্ষতিগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, আমিন। 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়ামিন, এটা ভালো করে বোঝান, ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়ামিন শাররিন, এটা আয়াতটা ভালো করে পড়বেন, ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। অনেকে নাফাসাত পড়ে ফেলেন, সিন নাই এখানে, সা আছে। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মানে এবং, মিন মানে হতে বা থেকে, আর শার মানে তো ক্ষতি। নাফাসাত শব্দটা হচ্ছে স্ত্রীবাচকের বহুবচন, স্ত্রীবাচক শব্দের বহুবচন। এটা দ্বারা বোঝানো হচ্ছে যে জাদু করিনি মহিলা, জাদু করিনি নারীদের কথা বলা হচ্ছে, জাদু করিনি নারীদের কথা বলা হচ্ছে। এটা কিন্তু প্রমাণিত যে এই বিষয়গুলোতে নারীরা বেশি অগ্রগামী হয়। খুব সতর্ক, নারীদের ফিতনা কিন্তু মারাত্মক। ইন্না কাইদাকুন্না আযীম, আল্লাহ পাক বলেছেন তোমাদের ষড়যন্ত্র কিন্তু মহান, মহান মানে বিশাল, মারাত্মক। তো এখনো গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে নারীরা এগুলোর সাথে বেশি সম্পৃক্ত হয়ে যাচ্ছে, জাদু চর্চা করছে ইত্যাদি ইত্যাদি। তা আগে থেকে এটা ছিল। আল্লাহ পাক এখানে মুয়ান্নাস শব্দ প্রয়োগ করেছেন যে গ্রন্থিতে, ওকদ, ওকদ মানে হচ্ছে গ্রন্থি, গিট, রশি বা দড়ির গিট। তাহলে আয়াতের অর্থ হচ্ছে যে গ্রন্থিতে ফুৎকার দানকারী, মানে ফু দেয়, যে ফু ফু দেওয়া, গ্রন্থিতে মানে গিটে ফুৎকার দানকারিনী নারীদের অনিষ্ট থেকে বোঝানো হচ্ছে এমন জাদু করেনি মহিলাদেরকে যারা গিটের মধ্যে ফু দিয়ে দিয়ে জাদু করে, বুঝতে পারছি? এমন নারীদের অনিষ্ট থেকে আল্লাহ পাক আমাদেরকে আশ্রয় চাইতে বলছেন যারা গিটের মধ্যে ফু দিয়ে 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 জাদু করে। ঠিক নবী সাল্লাল্লাহু
বোন দেখা যায় বলে যে আমাদের এই সমস্যা হয়েছে, কিন্তু এদিকে সে পর্দা করে না। তো পর্দা না করলে আপনার তো সমস্যা হবেই, হইতেই পারে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষায় ফেলেছেন আমাদের জন্য, যাতে আমরা এই সূরাগুলো পেয়ে যাই। যদি সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইফেক্টেড না হতেন, তাহলে এই সূরাগুলো আমরা কোন মাধ্যমে পেতাম, তাই না? এই সূরা থাকবে কিয়ামত পর্যন্ত, যে কিয়ামত পর্যন্ত যত মানুষের এই সমস্যা হবে, এই সূরাই হচ্ছে সলিউশন। কত বড় হিকমা আল্লাহ পাকের! আল্লাহ পাক তার প্রিয় মানুষদেরকে কষ্ট দিয়ে আমাদের কত বড় উপকার করেছেন, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের পরীক্ষা নেন বেশি, তাই না? আর আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় বান্দা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে পরীক্ষা নেওয়া হয়েছে সবচেয়ে বেশি। কেন নেওয়া হয়েছে? আমাদের জন্য, যাতে আমরা এগুলো পাই। তিনি তো জান্নাতুল ফিরদৌসে যাচ্ছেন। আপনারা তার সম্পর্কে হাদিসগুলো পড়তে থাকেন, দেখবেন নিজেকে আপনি আসলে মেলাতে পারবেন না যে আপনি আমি কোন কোন সমাজে বাস করতেছে। কারোর মধ্যে কি সামান্য এই চেতনাবোধটুকু কাজ করতেছে না যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ? এমন একটা অবস্থা হচ্ছে, দেখেন এটা নর্মালাইজ হয়ে যাচ্ছে দিন দিন, যে রাসূলকে তো গালি দেয়ই মানুষ, নাউযুবিল্লাহ। দেখছেন খেয়াল করে? আগে একটা গালি দিলে তখন সবাই একসাথে প্রতিবাদ করত। আস্তে 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 ব্যাপারটাকে নর্মালাইজ করা হয়ে গেল। ঠিক যেমন রিবা, সুদ প্রথম দিকে যখন চালু হয়েছে, তখন মানুষ এটাকে খুব প্রতিবাদ করেছে আর কি। আস্তে আস্তে এমন নর্মাল হলো তো পুরো ওয়াজিব হয়ে গেছে এখন, নাউযুবিল্লাহ মিন যালিক। আপনারা দেখে নিয়েন, সিমিলারলি এখন এলজিবিটি নিয়ে যত কথা হচ্ছে, এগুলো এক পর্যায়ে আল্লাহ না করুক নর্মাল হয়ে যেতে পারে। হ্যাঁ, এখন তো অনেকেই প্রতিবাদ করছেন, সমাবেশ হচ্ছে, না এটা খারাপ, এটা খারাপ। আস্তে আস্তে দেখবেন মানুষের নর্মাল করে ফেলছে। সমকামিতা নিয়ে কথা হলো না মাঝখানে, প্রথম দিকে মারাত্মক প্রতিক্রিয়া দেখা গেল। এখন দেখেন কিন্তু সমকামিতার হার বেড়ে গেছে, বহুত বহুত বেড়ে গেছে। এটা নর্মাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা একটা জেনারেশন যার একটা কোর একটা মানে এনভায়রনমেন্টের মধ্যে থাকি। আপনি আপনার দিনী ভাইদের সাথে মেশেন, বোনরা
এই যুগের যত জালেম এবং এই জালেমদের সহযোগী সবাইকে আল্লাহ পাক এই হোলি ল্যান্ডে একত্রিত করছেন, যাতে একসাথে এদেরকে ধ্বংস করা যায়। এটা ইতিহাস লিখিত হয়ে গেছে। এটা আমি এই জন্য বললাম, যাতে মুসলিমরা মানে আমরা যেন কখনো হীনমন্যতা না ভোগেন, যে কি হচ্ছে গাজায়, কি হচ্ছে ফিলিস্তিনে, কি হচ্ছে ইরাকে, সিরিয়ায়, আমরা মনে হয় দুর্বল। এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মাস্টার প্ল্যান। সাফল্য দুইভাবে আসে, এক হচ্ছে শাহাদাতের মাধ্যমে, এক হচ্ছে গাজী হওয়ার মাধ্যমে। যে ভাইরা শাহাদাত পাচ্ছেন তারা শাহাদাত বরণ করার মধ্য দিয়ে সফল হচ্ছেন, আর যে ভাইরা গাজী হবেন তারা জয়লাভ করে সফল হবেন। দুটোই সফলতার রাস্তা আমাদের জন্য। আমাদের সামনে মানে লস বলে কোনো প্রজেক্ট নাই। আমাদের সামনে কি নাই? লস বা ক্ষতি বলে কোনো প্রজেক্ট নাই। তো এই ছিল ওদের চরিত্র। এই কারণে আমি এতগুলো কথা এই কারণে বললাম যে ওদের ব্যাপারে যেন সচেতন থাকি আমরা। ওদের এজেন্ডা, ওদের রাজনৈতিক ভিশন, ওদের অর্থনৈতিক এই মানে ফাঁকফোকরগুলো, সামাজিক ওদের যে ফিতনাগুলা, ওদের ইন্টারনেটের ফিতনাগুলা, মিডিয়ার ফিতনা, ওদের প্রযুক্তিগত ফিতনা, এবং ওদের যে বৈশ্বিক একটা মানে জায়নিস্ট ট্র্যাপ আছে, এগুলো সম্পর্কে যেন আমরা সচেতন থাকি। কোনো অবস্থায় যেন এগুলোতে পা না দেই, কারণ তারা আমাদের নবীকে পর্যন্ত ছাড়ে নাই। এটা মনে রাখবেন, যে আপনার নবীকে ছাড়ে না সে আপনাকে ছাড়বে কীভাবে? যে আপনার নবীকে ছাড়ে নাই সে আপনাকে ছাড়বে? হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি হিংসা করে, একজন ব্যক্তি কাউকে হিংসা করে, তাহলে তার নেক আমলগুলো ধ্বংস হয়ে যায়, ঠিক যেইভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে। আগুন যেভাবে কাঠকে খেয়ে ফেলে, এইভাবে হিংসা নেক আমলকে খেয়ে ফেলে। তাই যখন কেউ হিংসা যদি কেউ করে ফেলি, আল্লাহ না করুক, আমাদেরকে আল্লাহ পাক এখান থেকে হেফাজত করেন, যদি কেউ করে ফেলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ভিতরটা জ্বলতেছে। এটা কিসের আগুনে জ্বলতেছে? হিংসার আগুনে জ্বলতেছে। এবং এই জ্বলা থেকে দাড়ি টুপিওয়ালা মানুষটাও বাদ দেয়। ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে অগ্রগামীও হইতে পারে, বেশি জ্বলে। অনেকের বেশি জ্বলে না, বেশি জ্বলে। তো হিংসা থেকে বাঁচতে হবে। আরেকটা
তিনি মানুষের মালিক, তিনি মানুষের মালিক, মানুষের মালিকের কাছে। ইলাহিন নাস, তিনি মানুষের ইলাহ, মানুষের ইলাহের নিকটে। তিনটা কথা, তিনটা সম্বোধন বিশেষণ আসলো এখানে। কুল, বলুন হে নবী, আউযু, আমি আশ্রয় প্রার্থনা করছি, বিরব্বিন নাস, মানুষের রবের নিকটে, মালিকিন নাস, মানুষের মালিকের নিকটে, ইলাহিন নাস, মানুষের ইলাহের নিকটে। কয়টা বিশেষণ? আল্লাহ পাকের বিশেষণ হচ্ছে এখানে রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আর এর আগের সূরা আছে কি? রব্বিল ফালাক। চারটা বিশেষণ আসছে এখানে, তাই না? আচ্ছা, কি থেকে এতগুলো সম্বোধন করে, কি থেকে আশ্রয় চাচ্ছি? আগে তো একটা সম্বোধন করা হয়েছে, কুল আউযু বিরব্বিল ফালাক, একটা বিশেষণ বলে বাকি চারটা থেকে আশ্রয় প্রার্থনা করা হয়েছে। এখন তিনটা বিশেষণ আসলো এখানে। তিনটা বিশেষণ আসা মানে একটা শক্তিশালী শত্রু আমার পিছনে আছে, যার থেকে আমরা আশ্রয় চাচ্ছি। সেটা কি? সেটা হলো মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এইটা যার মধ্যে, এই রোগ যার মধ্যে আছে বা এটা যাকে ধরেছে, তার আর কোনো রোগের দরকার নেই। এই ক্ষতি যাকে গ্রাস করেছে বা করছে, আল্লাহ না করুক, আল্লাহ হেফাজত করেন, তার আর কোনো রোগের দরকার নেই, কোনো সমস্যার দরকার নেই। এই সমস্যাই কাফি তার জীবন ধ্বংস করার জন্য। নাউযুবিল্লাহ। সেটা কি? মিন শাররি, অনিষ্ট থেকে, আর ওয়াসওয়াস, কুমন্ত্রণা দাতার, কুমন্ত্রণা দাতার, ওয়াসওয়াসা দাতার, আল খান্নাস মানে আত্মগোপনকারী, আত্মগোপনকারী, কুমন্ত্রণা দাতার ক্ষতি থেকে, আত্মগোপনকারী, কুমন্ত্রণা দাতার ক্ষতি থেকে। যে আত্মগোপনকারী মানে নিজেকে সে গোপন করতে পারে, আপনি দেখতে পারবেন না। কুমন্ত্রণা দাতা মানে সে আপনার অন্তরের মধ্যে সবসময় প্রভাব বিস্তার করতে পারে, আপনার এর উপর কোনো কন্ট্রোল নাই। ঠিক আছে? আর অন্তরের উপর যদি শয়তান কন্ট্রোল নিয়ে নেয় আর ওয়াসওয়াসা দিতে থাকে, তাহলে সেই ব্যক্তির পক্ষে ভালো কাজ করতে থাকলেও দেখা যায় সে ওয়াসওয়াসা রোগে ভুগতে থাকে। এটা কি হইলো, ওইটা কি হইলো না, এটা হইলো কিনা, এটা এটা ঠিক হচ্ছে কিনা, ওইটা ঠিক হচ্ছে কিনা, ভালো একটা কাজ করতেছে কিন্তু ওয়াসওয়াসা।
কয়বার করে? একবার করে এছাড়াও যখন তখন চলতে ফিরতে যখন তখন আপনি সূরা ফালাক নাস ইখলাস পড়তে পারেন। এবং আমি একটা হাদিস এটাও পেয়েছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে যখন উঠতেন তখনও মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজে তিনি দু রাকাত নামাজে প্রথম রাকাতে সূরা ফালাক তারপরে ইখলাস সূরা নাস পড়েছেন। প্রথম রাকাতে সূরা ফালাক, দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়েছেন। এটা আমল করতে পারেন রাতের বেলা উঠে, এটা আমল আছে মাসনুন। তো এর উপর আমল করা তৌফিক আল্লাহ পাক আমরা সবাইকে দান করেন এবং এই সমস্ত ক্ষতিগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে নেন। শেষ পয়েন্ট হচ্ছে, লাস্ট পয়েন্ট হচ্ছে যে কিছু কিছু কাজ আছে, এটা লাস্ট পয়েন্ট আমাদের আজকের আলোচনার। কিছু কিছু কাজ আছে যেগুলো করলে এই ক্ষতিগুলোতে লিপ্ত হওয়ার সম্ভাবনা 100%। কিছু কাজ আছে যেগুলো করলে এগুলোতে লিপ্ত হওয়ার সম্ভাবনা ইফেক্টেড হওয়ার সম্ভাবনা প্রায় 100%। জানা দরকার আছে না? আর কিছু কাজ আছে যেগুলো করলে ইনশাআল্লাহ এগুলো থেকে বেঁচে থাকা সহজ হবে। মানে সহজ হবে বলতে ইনশাআল্লাহ আপনি বাঁচবেনই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগে বলি ওই কয়েকটা কাজ বলি যেগুলো করলে এগুলোতে লিপ্ত হওয়ার সম্ভাবনা একদম 100% ধরেন। ঠিক আছে, নোট করেন। এগুলো আমি শুধু কিতাব থেকে বলতেছি এমন না, অনেক অভিজ্ঞতাও আছে সাথে, আবার অনেক পেশেন্ট বা অনেক ইফেক্টেড মানুষের হিস্ট্রিও একসাথে করে আমি কথাটা বলছি। এক নাম্বার হচ্ছে আল্লাহ পাকের ফরজ ওয়াজিব না মানলে, আল্লাহ পাকের ফরজ ওয়াজিব না মানলে এগুলোতে লিপ্ত হওয়ার সম্ভাবনা, ইফেক্টেড হওয়ার সম্ভাবনা 100% ধরে রাখেন। যখন তখন লিপ্ত হয়ে যেতে হতে পারেন, আল্লাহ না করুন। সেকেন্ড হচ্ছে মিউজিক চর্চা করলে, মিউজিক চর্চা বলতে শুনলেও, এই যে মিউজিশিয়ান থেকে দেখেন স্টেজে উঠে এরকম বান্দরের মতো লাভ দেয়, এই সবার সাথে জিন আছে। আপনি যদি আমাকে বলেন যে ভাই প্রমাণ করে দেখেন, আমি দেখাতে পারবো না, কিন্তু আমি বিশ্বাস করি আছে। ঠিক আছে, এটা স্বাভাবিক সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব না। এমনকি এই যে ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির মধ্যেও এদের প্রভাব আছে। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এরকম বিকৃত যৌনাচার করতে পারে না। কথা বুঝতে পারছেন?
করে। এটা হাদিসই আছে, যখন এরকম কোনো মেয়ে বেপর্দায় বাইরে বের হয়, শয়তান তার পিছু নেয় এবং অন্য পুরুষের চোখে তাকে সুন্দর করে উপস্থাপন করে শয়তান। যদিও সে মোটেই সুন্দর না, কিন্তু শয়তান তাকে সুন্দর করে উপস্থাপন করছে, সে খুব সুন্দর। এটা আপনার চোখে একটা ভ্রম সৃষ্টি হচ্ছে। কে করছে এটা? শয়তান। সুবহানাল্লাহ, ভাবা যায়? তাহলে শয়তানের একটা বড় অস্ত্র বেহায়া নারীরা, বেপর্দা নারীরা। তো আমাদের সমসাময়িক সময়ে তসলিমা নাসরিন শয়তানের একটা বড় অস্ত্র, এবং ওর যারা অনুসারী আছে, হাসতেছেন কেন? এরা শয়তানের সবচেয়ে বড় বড় অস্ত্রগুলোর মধ্যে একটা। আরেকটা হচ্ছে, কয়টা বলছে? 9টা না 10টা? আরেকটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিক আমলগুলো যারা করেন, সুন্নাহ ভিত্তিক আমলের প্রত্যেকটা আমলের সাথে কিছু সুন্নাহ আছে। ঘুমানোর, ওঠার, এমনকি আয়না দেখারও, এমনকি কি আয়না দেখানোর, বাসা থেকে বের হওয়ার, বাসায় ঢোকার, ঘুমানোর, বিছানা ঝাড়ার, প্রত্যেকটা সুন্নাহ ঘেটে ঘেটে দেখবেন এগুলোর মধ্যে যে সুন্নাহগুলো আছে, এগুলো যারা নিয়মিত চর্চা করে না, ইফেক্টেড হয়ে যেতে পারে। তো এই 10টাই আপাতত থাক, পরে আরও মনে পড়লে ইনশাল্লাহ বলবো। কয়টা বলছি? একটা একটা করে বলেন দেখি। একটা হচ্ছে আল্লাহ পাকের ফরজ ওয়াজিব যারা মানে না। এখানে আমি সুন্নাত মুস্তাহাবকে নিয়ে আসিনি, শুধু ফরজ ওয়াজিবের কথা বলেছি। যেমন একজন ধরেন নামাজ পড়ে না, ও যদি এসে বলে আমাকে রুকিয়া করে দেন, আমার এই সমস্যা মনে হচ্ছে, তার তো আসলে রুকিয়ার দরকার নেই, তার দরকার নামাজে। তার দরকার কি? নামাজের সমাধান হবে ইনশাআল্লাহ। 2 নম্বর কি বলেছি? খাস করে মিউজিকের কথা। এটা মারাত্মক ডেঞ্জারাস জিনিস। যারা মিউজিক নিয়ে যারা পড়ে থাকে, ইফেক্টেড হবেই হবে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। তারপরে বেহায়াপন, অশ্লীলতা থাকলে ইফেক্টেড থাকবে। অলসতা, উদাসীনতার ব্যাপারটা এই কারণে বললাম যে অনেক সময় আপনি দেখবেন যে আপনি মানে দিনী বিষয়ে আছেন, কিন্তু আপনি অলসতায় ভুগছেন বা উদাসীন হয়ে থাকছেন, কোনো ভিশন নাই, মানে আবেগী হয়ে পড়ে থাকছেন।